إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى إنك لعلى خلق عظيم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দামি একটি মজলিসে আসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের অবগতির জন্য আমি জানাইতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করেছেন কিন্তু পুরোহিত। কিন্তু সর্বপ্রথম ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের জন্য আজকে রাজারগাঁও কেন্দ্রিক ময়দানে উপস্থিত হয়েছেন প্রথমে ওলামায়ে কেরাম, তারপরে জনসাধারণেরা। আমি এটা স্পষ্ট ভাষায় বলতে চাই, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যখন কোনো কথা বলা হয়, আলেমরা কেন সর্বপ্রথম অগ্রসর হয়? আপনাদের জানার উদ্দেশ্যে আমি বলতেছি, ওলামায়ে কেরামের দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত আছে বিধায় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে আলেমদের গায়ে আগে আঘাত আছে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, মানুষ যখন মাছ দিয়ে ভাত খায়, ভুলবশত যদি চাপানি উল্টা পাল্টা হয়, দাঁতের চিপায় যেরকম কাঁটা ঢুকে গেলে জিহ্বার কোনো শান্তি থাকে না যতক্ষণ না পর্যন্ত কাঁটা দাঁতের চিপা থেকে বের না করা হয়, ঠিক কিনা বলেন? আপনি যদি অনেলার থাকেন, জিহ্বা কিন্তু এরা 24 ঘন্টা খোঁচাইতে থাকে। সুতরাং ওলামায়ে কেরামের দেহে যেহেতু রাসূলের রক্ত আছে, মুসলমানের দিলে যেহেতু নবী প্রেম আছে, ইনশাআল্লাহ যতক্ষণ না পর্যন্ত ভারতের সেই পুরোহিত পণ্ডিতদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানেরা ক্ষান্ত হবেন না, ক্ষান্ত হবেন না, ক্ষান্ত হবেন না। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র, যে আমার নবীর চরিত্রের চেয়ে উত্তম চরিত্র কারণেই সেই নিখুঁত নবীর ব্যাপারে এত বড় মন্তব্য আমরা মুসলমান হিসেবে কখনো সহ্য করতে পারি না। এজন্য রাজারগাঁও ইমাম উলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা ঈদগাহ ময়দান থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, অতি বিলম্বে আমরা তাদের ফাঁসির কাস্টে দেখতে চাই, ঠিক কিনা বলেন? আর আপনারা সুরক্ষিত বুঝে হবেন, আমাদের রাজারগাঁও ইমাম উলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা জনাব আল হাজরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের নেতৃত্বে আমাদের যা করার আমরা করতেছি। হুজুরের পরামর্শ ছাড়া আমরা কোনো কাজ করি না, কেন যাদের মুরব্বি নাই তারা তো ভ্রষ্ট। তারা কি বলে? হুজুর আছেন, হুজুর দেশের সন্তান, এলাকারই সন্তান, হুজুর আমাদের মাথার তাজ, নায়েবে নবী, ওনাকে আমরা সামনে রেখে ইনশাআল্লাহ রাজারগাঁও ইউনিয়ন সহ বাংলাদেশের সকল প্রান্তে যত ধরনের কোরআন সুন্নাহ বিরোধী কাজ হবে, হুজুরের নেতৃত্বে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন ইনশাআল্লাহ। রাজারগাঁও ইমাম উলামা ঐক্য পরিষদকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে, সকলে বলে আমিন। এই সংগঠনকে টিকে থাকার জন্য আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। আর আমার এখানে অনেক ওলামায়ে কেরামরা হাজির আছেন, আমার বক্তব্য শেষ। অনেক ইমামদেরকে আমরা জান দিয়ে রাখছি, কিন্তু ইমামরা আমাদের কাছে সাড়া দিচ্ছেন না। আপনি কিসের আলেম হয়েছেন তোমার মত কোনো প্রশ্ন দিবেন না। আজকে আমরা আপনাদেরকে ডাকছি, আপনারা আমাদের কাছে সাড়া দিচ্ছেন না। এমন একটা সময় আসবে ইমাম উলামা ঐক্য পরিষদকে আপনারা ডাকবেন, আমরা আপনাদের কাছে সাড়া দিব না, ঠিক কিনা বলেন? এজন্য ওলামায়ে কেরাম সতর্ক হন, বিচক্ষণতার সাথে আলেমদের সাথে ঐক্যমত প্রকাশ করুন। আলেম হয়ে আলেমের গুন্ডির বাহিরে চাইলে আপনার ধ্বংস অনিবার্য, ঠিক কিনা বলেন? আলেমদের সাথে কাঁদাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের ছায়াতলে ইনশাআল্লাহ হুজুরের নেতৃত্বে আমরা রাজারগাঁও ইউনিয়নে ইসলামী এবং দ্বীনি কাজ করতে চাই ইনশাআল্লাহ। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। এখন হুজুরের সংক্ষিপ্ত